আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো এই যে হচ্ছে আমাদের টুসুইরা, এদেরকে আপনারা কম বেশি সবাই চেনেন। তো আমার একটা ভুল হয়েছিল যে আমি ছাদে তাদের জন্য জলের ব্যবস্থা করে দেইনি, সেই বলে তারা নিচে জল খেতে চলে গিয়েছিল ওই জন্য। তো এই যে হচ্ছে আমাদের রাজাবাবু, সে বেশ অনেক কিউট এবং আজকে একটা গুড নিউজ আছে, খুব সুন্দর। মন আল্লাহ তাআলা অশেষ কৃপায় আমাদের ফেন্সি কবুতর মানে হচ্ছে টুসুইরাদের আবার নতুন বেবি এসেছে, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো নেক্সট ভিডিওতে। কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি এবং বলছি, আপনারা যারা ফেন্সি কবুতর পালন করতে চান, প্রথম হচ্ছে কী করবেন, প্রথম হচ্ছে যে কোনো বাচ্চা কবুতর বা সেমি অ্যাডাল্ট কবুতর কিনবেন। তারপর হচ্ছে তাদের সুন্দরভাবে নিজের এদিককার পরিবেশটা ভালোভাবে বোঝার জন্য একটা সময় দিতে হবে। এবং আমি প্রায় এদেরকে অনেকবার, আমার এখানে ডিম দেওয়ার পর আমি যাতে তাদেরকে বাচ্চাগুলো টিকাতে পারিনি, কেননা আমি প্রপার যত্ন এবং তারা এই পরিবেশের সঙ্গে ঠিকমতো খাপ খাইয়ে নিতে পারেনি, তাই তাদের বাচ্চাগুলো টিকিনি। কিন্তু অনেক নিজের মধ্যে কিছু এক্সপেরিমেন্ট এবং অনেকজনের কাছ থেকে জানার পরে, অনেক কিছু শেখার পরে আজকে আমি এই যে এদের জন্য প্রথম হচ্ছে এদের কাছ থেকে সবথেকে প্রথম হচ্ছে রাজাবাবুকে পেয়েছি, আরও দুটো পেয়েছি। সেদের হচ্ছে তারা একদম কিউট, একদম ছোট। তারা আগে সার্ভাইভ করুক, তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে হচ্ছে তার মা চলে গেল, বাচ্চা ছাড়া কিছুই বোঝে না, এখন চলে যাচ্ছে এখানে। আর আমি একটা এদের জন্য নতুন খুব সুন্দর ঘর বানিয়েছি। তো সেই ঘরটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো এবং কত টাকা খরচ পড়লো সেটাও বলবো। এখানে আপনাদের দেখিয়েছিলাম যে মাটির সুন্দর সুন্দর সরাগুলো বানিয়েছিলাম, সেখানে এরা হচ্ছে ডিম দিয়েছিল এবং এখানেই বাচ্চা তুলেছে। তো এটা হচ্ছে আমাদের ইরাবতী, সে হচ্ছে এখন প্রায় 10-12 দিন বাচ্চার জন্য পাগল, বাচ্চারা কিছুই বুঝবে না। তারপর 10-12 দিন পর বাচ্চার কথা ভুলেই যাবে, তারপর হয়তো একটু মনে পড়লে আসবে। তারপর তার বাবা টুসু বাবু, সে হচ্ছে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু টুসু বাবু অনেক কিউট এবং অনেক অ্যাক্টিভ একটা পায়রা। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। সে বাচ্চার প্রতি অনেক যত্নশীল এবং বাচ্চাদের খুব সুন্দর করে খাওয়ায়। তো এই যে হচ্ছে আমাদের ইরাবতী, সে হচ্ছে বসে গেছে তার বাচ্চাদের কাছে, সে তার বাচ্চাদের খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমাদের রাজাবাবু, রাজাবাবু তাদের মতো বড় হয়ে গেছে, দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো আপনাদের একটা কথা বলতে চাই, কার কোন কবুতর ভালো লাগে সেটা আমার জানা নেই, কিন্তু আপনারা যদি চান তাহলে ফেন্সি কবুতরের ক্ষেত্রে হচ্ছে সিরাজি কবুতরটা পালন করতে পারেন। তাদের শরীরে অনেক সুন্দর এবং হেলথও অনেক ভালো, তারা খায়ও ভালো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এই যে গমগুলো দেখতে পাচ্ছেন, এই গমগুলো হচ্ছে আমি রোদে সুন্দর করে, আমি এই গমগুলো সুন্দর করে জলে ধুয়ে, প্রায় অনেক পরিমাণে ময়লা বের হয়েছিল, সেই ময়লাগুলো ধুয়ে তারপর রোদে শুকিয়ে ইচ্ছা মতন তারা 4-5 দিন ধরে রোদে শুকানোর পর তারপর আমি বালতিতে তুলছি। আপনাদের যদি 2-1 জোড়া 4-5 জোড়া কবুতর হয়, তাহলে আপনারাও এটা পদ্ধতি অবলম্বন, এই পদ্ধতিভাবে আপনারা করতে পারেন। যে হচ্ছে প্রথমে হচ্ছে গমগুলো ধুয়ে নেবেন, শুধু গম খাওয়ালে চলবে। অনেকজন অনেক কিছু বলে, কিন্তু আমি শুধু গম খাওয়াচ্ছি, আর কিছুই খাওয়াই না। এবং তাদের যদি ছেড়ে পালন করেন তাহলে গম খাওয়ালেই চলবে, আর যদি আটকিয়ে পালন করেন তাহলে কিন্তু অনেক কিছু খাওয়া দিতে লাগে। যেহেতু ছেড়ে পালন করলে, এই যে দেখুন, তারা একদম অনবরত কি খুঁটাচ্ছে, মনে হচ্ছে কি যে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তাদের শরীরে যেগুলো প্রয়োজন তারা মাটি প্রকৃতি থেকেই তারা সংগ্রহ করতে পারে। যদি আমরা আটকিয়ে রাখি তাহলে তারা সেগুলো সংগ্রহ করতে পারে না, তাই তাদের আমাদের এক্সট্রা করে দিতে হয়। কিন্তু ছেড়ে পালন করলে এই কোনো কিছুই হয় না। অনেকজনের কাছ থেকে জানার চেষ্টা করেছি কীভাবে কী করতে হয়, কিন্তু সবাই একটু একটু হলেও বলেছে, সেগুলো থেকে শিখেছি। তো প্রথমে হচ্ছে গমগুলো ধুয়ে, কয়েক জোড়া কবুতরের জন্য গমগুলো ধুয়ে রোদে শুকিয়ে বালতি ভরে রেখে দিবেন। তারপর ধান, গম, সরষা এখন ঠান্ডার সময় হালকা করে মিক্স করে করে আপনারা খেতে যেতে পারেন। এতে সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন। এবং হচ্ছে আরেকটা কথা, যে তাদের বাসাটা সেফটি জায়গা তৈরি করবেন যেন কেউ ডিস্টার্ব না করে। ভালো থাকবেন, আবার দেখা হবে।